টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাত গুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছরে এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। আই ডু অ্যাপ্রিশিয়েট। প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাঈদের মতো 2 হাত উঁচু করে, বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো।